কার্শিয়াংয়ে তো আমরা অনেকেই যাই, কিন্তু কার্শিয়াং থেকে শুধুমাত্র 7 কিলোমিটার দূরত্বে একটি এমন অজানা গ্রাম রয়েছে যেখানে আপনারা একবার গেলে সেখানকার সৌন্দর্য আপনারা কখনোই ভুলতে পারবেন না। আর সেই গ্রামটি হলো চিমনে, যা কার্শিয়াং বাজার থেকে 7 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই গ্রামে গিয়ে আপনারা কোথায় থাকবেন সেই নিয়েই আজকের ভিডিওটা। চিমনেতে নেমে আজকে আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে। এই ড্রাইভার দাদা আমাদেরকে শিলিগুড়ির থেকে নিয়ে আসলো চিমনেতে। ওনার নাম এবং ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনাদের দরকার হলে আপনারা ফোন করে দেবেন। তাহলে আজকে আমাদের ডেস্টিনেশন হলো মেঘাশিস হোমস্টে। তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করছি এই হোমস্টের সমস্ত তথ্য। মেন রোডে নেমেই 1 মিনিটের হাঁটা পথ। এই হাঁটা পথ ধরে আপনি যখন যাবেন, বাঁদিকে পাহাড়ের অপরূপ ভিউ আপনারা দেখতে পাবেন। এই হলো আজকের আমাদের মেঘাশিস হোমস্টে। ভেতরের সমস্ত ডিটেলস আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি পুরো দেখুন। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। হলরুমে আমরা প্রবেশ করছি। হোমস্টের দিদি আমাদেরকে ওয়েলকাম করার জন্য বাইরে এসেছিলেন। ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছি একটা সিটিং এরিয়া রয়েছে, একটা টেন্ট দেওয়া রয়েছে। ফার্স্টেই আমরা প্রথম ওনাদের বেডরুমটাতে চলে গেলাম। এখানে 2টো বেড রয়েছে। এখানে আরামসে 2জন 4জন থাকতে পারবেন। আর এই রুমে অ্যাটাচ বাথরুম নেই। এখানে বাইরে একটা কমন বাথরুম রয়েছে। বাথরুমটা বেশ বড়। এখানে সবই আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, যথেষ্ট পরিষ্কার। এটা হলো এখানকার আরেকটি বেডরুম। এটাতেও 2টো বেড রয়েছে। এখানেও আপনারা 2জন 3জন আরাম করে থাকতে পারবেন। এই রুমে অ্যাটাচড বাথরুম রয়েছে। এই যে বাথরুমটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এখানেও বেসিন রয়েছে, কোমোড রয়েছে। আর প্রত্যেকটা বাথরুমেই কিন্তু আপনারা গিজার পাবেন। এখানে টোটাল 4টে বেডরুম রয়েছে। আপনারা বড় গ্রুপে আসলেও কিন্তু খুব আরামসে এখানে থাকতে পারবেন। এই দেখুন, এই রুমের বাইরে থেকেই ব্যালকনির ভিউটা আপনারা জাস্ট দেখুন। এই হলো আজকে আমাদের লাঞ্চ। লাঞ্চে কী কী রয়েছে? ভাত, ডিম কারি, পাহাড়ি বিনসের একটি তরকারি, ডাল, পাঁপড়। সিম্পল একটা লাঞ্চ দিয়েছে, বেশ পরিষ্কার আর খেতেও খুবই সুস্বাদু ছিল। কিছুটা সময় লাঞ্চের পরে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গেলাম গ্রামটাকে একটুখানি দেখার জন্য। আমাদের হোমস্টে থেকে বেরিয়েই রোডে উঠতেই ওয়েদারটা কেমন একটা চেঞ্জ হয়ে গেল। চারিদিকে কুয়াশায় ভরে গেল এবং চারিদিকটা বেশ গা ছমছমে একটা পরিবেশ তৈরি হয়ে গেল। এই হলো আমাদের হোমস্টের কিচেন। আপনারা দেখতেই পাচ্ছেন, বেশ বড় কিচেন। আপনারা চাইলে কিন্তু নিজেরাও এখানে রান্না করে খেতে পারে। তবে আমরা কিন্তু খাইনি, আমাদেরকে ওনারাই প্রোভাইড করেছিল। আপনারা যা খেতে ভালো লাগে আপনারা ওনাদেরকে বলবেন, ওনারা তৈরি করে দেবে। দেখতে দেখতেই সন্ধ্যায় আমাদের চা পকোড়া চলে এসছে। আমরা এখন চা পকোড়া এনজয় করব।
আর পকোড়াটাও খুবই ভালো ছিল, আর সঙ্গে দার্জিলিং টি ছিল। বেশ রিফ্রেশিং একটা ওয়েদার ছিল। বাইরে প্রচণ্ড কুয়াশা, সঙ্গে হালকা বৃষ্টিও হচ্ছিল। আমরা ভেবেছিলাম বাইরে বারবিকিউটা করব, কিন্তু এতটা কুয়াশা ছিল আর বৃষ্টিও যেহেতু হচ্ছিল, তাই ওনারাই বারবিকিউ প্রিপেয়ার করে আমাদেরকে দিয়ে গেলেন। এই বারবিকিউটা কিন্তু ওনারা পার কেজি 1000 টাকা নিয়েছে। এটা কিন্তু এক্সট্রা, এটা কিন্তু হোমস্টের টাকার সঙ্গে ইনক্লুড নয়। আপনারা জন প্রতি কতটা আপনাদের প্রয়োজন সেই অনুযায়ী আপনারা বলতে পারেন। যদি বেশি লোক হয় তাহলে সেক্ষেত্রে ওনারা পরিমাণটা বাড়িয়ে দেবে এবং টাকাটাও সেভাবে ম্যানেজ হয়ে যাবে। রাতে আমাদের হোমস্টেটাকে ঠিক এরকম দেখাচ্ছে, খুবই সুন্দর লাগছে দেখতে। কুয়াশা, এখানে কিছুই পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে না। কিচেনে দিদি রান্না করছে। চলুন তাহলে পেছনের ব্যালকনির থেকে পুরো শিলিগুড়ি শহরটার ভিউটা আপনাদেরকে দেখাই। দেখতে দেখতে রাতের ডিনার চলে এসছে। রাতের ডিনারে রয়েছে চিকেন, ভাত, ডাল, আলু ভাজা, পাহাড়ি একটি সবজি, আর সঙ্গে পনির। আপনারা কিন্তু ভাত রুটি যেটাই চান খেতে পারেন। কেউ যদি ভেজিটেরিয়ান থাকেন সেক্ষেত্রে ওনাদেরকে আগের থেকে বলে দিলে ওনারা অ্যারেঞ্জ করিয়ে রাখে। আর আপনারা যদি চান যে নিজেরা রান্না করে খাবেন, আগেই বলেছি আপনারা সেটাও করতে পারেন, এক্ষেত্রে ওনাদের কোনো অসুবিধে নেই। সকালবেলা উঠে দেখি ওয়েদার একেবারে চেঞ্জ হয়ে গেছে। আমরা ভেবেছিলাম সকালের সানরাইজটা দেখব, কিন্তু এতটা কুয়াশা ছিল, চারিদিক একেবারে সাদা হয়েছিল, আর সঙ্গে একটু একটু বৃষ্টিও হচ্ছিল। তাই তাই বসে ঘরেই আমরা চা খাচ্ছিলাম এবং বাইরের ওয়েদারের মজা নিচ্ছিলাম। চা খেয়েই আমরা বাইরেটা দেখতে চলে গেলাম। আমাদের ওনার যারা আছেন তারা কিন্তু হোমস্টেতে থাকেন না। এই যে হোমস্টের পাশেই বাড়িটা দেখতে পাচ্ছেন, ব্রিটিশ আমলের তৈরি এই বাড়িতেই ওনারা থাকেন। এই হোমস্টের ফোন নম্বর এবং ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। হোমস্টেটা কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। রেটিং যদি দিতে হয় 10-এ 10ই দেওয়া যায়। শিলিগুড়ির থেকে চিমনে কী করে আসবেন, এখানকার ফুল ইনফরমেশান, এখানকার সাইট সিন, কত খরচ পড়বে, সব মিলিয়ে আমাদের চ্যানেলে কিন্তু একটি ফুল ভিডিও রয়েছে। আপনারা অবশ্যই ওই ভিডিওটিও দেখুন এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। নমস্কার।